দেখেন, গণমাধ্যমের প্রতিবেদন আর হচ্ছে বিচারিক আদালতে কারো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একটা বিয়ন্ড এনি রিজনেবল ডাউট কারো প্রমাণিত হওয়া আসামি আকারে এই জায়গাটার ভিতরে কিন্তু একটা ফারাক আছে আর কি। এখন যেটা ব্রিটেনের সাংবাদিকরা করেছেন, এটা একটা প্রাইমারি এভিডেন্সের উপরে ভিত্তি করে তারা কথা বলছেন, এবং এটা বলবার জন্য তাদের যে গণমাধ্যমের আইন আছে, প্রাইভেসি আইন আছে, ডিফামেশনের আইন আছে, এর প্রত্যেকটা আইন তারা সার্টেনলি লয়ারদের সাথে কনসাল্ট করিয়ে এটা করেন। আমি যেহেতু লম্বা সময় এখানে প্র্যাকটিস করেছি, আমি জানি এই ধরনের হাই প্রোফাইল কেসে তারা একদম ওই আমাদের অসুস্থ রোগীদের যেভাবে ভিআইপিদের ডাক্তারদের বোর্ড মিটিং বসে, এখানেও পত্রিকার সম্পাদক থেকে শুরু করে আইনজীবী, তারপরে হচ্ছে রেগুলেটরি এক্সপার্ট, এডিটোরিয়াল এক্সপার্ট, প্রিভিয়াস যারা এগুলো ডিল করেছেন, এগুলো সিরিয়াস সিনিয়র সাংবাদিকরা এখানে বসে ঘন্টার পর ঘন্টা তারা এইসব রিপোর্ট নিয়ে আলোচনা করেছেন। আলোচনা করে তারা লিগ্যাল ওপিনিয়ন নিয়ে এই খবরগুলো ছাপেন। কারণ এগুলোর আদারওয়াইজ কনসিকুয়েন্স হচ্ছে এই পত্রিকাগুলোকে মিলিয়নস অফ পাউন্ড জরিমানা দিতে হবে আদারওয়াইজ। তো সাংবাদিকদের চাকরি চলে যাবে, লট অফ থিংস আছে। তো এই জন্য কোনোভাবেই মাসুদ ভাই যেটা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, এটা আমাদের দেশের ওই গণমাধ্যমে অমুক ব্যবসায়ীর গার্মেন্টস এর চাকরিজীবীর মতো না আর কি। বাংলাদেশে গণমাধ্যম কর্মীরাও কিন্তু ওই যে মালিকের গার্মেন্টস এর শ্রমিকের মতোই কাজ করে আর কি। তার কোনো স্বাধীনতা নাই, ক্রেডিবিলিটি নাই, মত প্রকাশের জায়গা নাই। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে এটা কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই। এবং ইতিমধ্যে কিন্তু ওখানে পার্লামেন্টারি যে অম্বার্সম্যান আছে, এথিক্স কমিটি আছে, সেখানে এটা তিনি রেফার করেছেন। এবং এটা করাপশনের যে ডিপার্টমেন্ট আছে, এন্টি করাপশন এজেন্সিজ আছে, তারাও এটা মানে খতিয়ে দেখতেছে। সো এটা কোন পর্যন্ত গড়াবে সেটা একটা বড় জায়গা, বাট বটম লাইন আমি যেটা বোধ করছি, ইউরোপের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ আসলে ইংল্যান্ডে। সে আপনি ফিউচারে নমিনেশন পাবে, ইটস এ ভেরি আনলাইকলি ইভেন্ট। তাকে এই মুহূর্তে পার্লামেন্টে থেকে পদত্যাগ করতে হচ্ছে কিনা অথবা জেলে যেতে হবে কিনা, ইটস স্টিল মানে উই নিড টু ওয়েট টু 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 সে দ্যাট।